ওহে তোমার চরণ আমি আমার শিরে ধরি, তোমার রাঙা চরণ আমার শিরে রাঙা চরণ আমার শিরে ধরি, ভগবান ভাবলেন আমি ধরা পড়ে গেলাম, এবার আমি ধরা পড়ে গেলাম। বলো মহারাজ, ধরা যখন পড়েই গেলাম আমি তোমার জন্য কি করতে পারি? ভেবেছিলাম তুমি আমায় চিনতে পারবে না, কিন্তু তুমি তো চিনতে পেরেই গেলে। তা বলো আমি তোমার জন্য কি করতে পারি? আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সেদিন মহারাজ বলল, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না। কি চাও তাহলে? প্রভু যদি কিছু দিতে চাও, আমার মনের সেই বাসনা, তুমি হবে আমার দাঁড়ের দাঁড়ে, তুমি হবে আমার দাঁড়ের দাঁড়ি, তুমি হবে আমার প্রভু আমার দাঁড়ের দাঁড়ে, তুমি হবে আমার দাঁড়ের দাঁড়ি, আমার মনোবাসনা পুরাইতে তুমি হে হরি, তুমি হবে আমার। ভগবান বলল ঠিক আছে ও মহারাজ, তাই হবে। তাহলে যে ঘরটায় আমায় দাঁড়ি করবে, যে ঘরটায় আমায় পাহারা দিতে হবে, সেই ঘরটা একটু কৃপা করে দেখিয়ে দাও। ওমা, আমাদের জাগতিক জগতের যে ঘর, সে ঘরের কয়টি দরজা? সে ঘরের কয়টি দরজা? একটা কিংবা দুটো? কিন্তু মহারাজ যে দ্বারে, যে ঘরের দ্বারের দাঁড়ির চাকরি দিল ভগবানকে, সে ঘরের একটা দুটো নয়, নয় খানা দরজা, নয় খানা দরজা। ভগবান বলল, হ্যাঁ গো মহারাজ, আমি কি 9টা দ্বারের দাঁড়ি হতে পারি? আমাকে যদি একটা দ্বারের দায়িত্ব দিতে তাহলে না হয় আমি পালন করতাম, কিন্তু আমি কি 9টা দ্বারের দাঁড়ি হতে পারি? এ জাগতিক জগতের ঘর নয় বাবা, দায়িত্ব দিয়েছে এমন একটা ঘরের, যে ঘরের 9টা দরজা। বলল মহারাজ, এই 9টা দ্বারের দায়িত্ব কি আমি নিতে পারি? বললে প্রভু, ওই 9টা দ্বারের দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন জানো? যে ঘরটার দায়িত্ব তোমায় দিলাম, সেই ঘরের ভিতরে প্রাণ নামক একটা পাখি বাস করে। পাখি বাস করে মহারাজ, আমি জানি সে পাখি একদিনে যাবে, সে পাখি একদিন উড়ে যাবে, কিন্তু মহারাজ হে, আমি জানি সেই পাখি আজ হোক কাল হোক, আমি জানি সেই প্রাণে পাখি আজ হোক কিংবা কালে হোক, পাখি উড়ে যাবে, তোমায় কেন ওই দাঁড়ের দাঁড়ি করলাম জানো? কেন দাঁড়ি করিলাম জানো? ওই 9টা দাঁড়ের যে কোনোই দাঁড়ে প্রাণ পাখি যাক না কেন, যে দাঁড়ি প্রাণে পাখি উড়ে যাবে যাক না কেন, যাবার কালে যদি তুমি দাঁড়ি রূপে দাঁড়ায়ে থাকো, যাবার কালে যদি তুমি দাঁড়ি হয়ে দাঁড়ায়ে থাকো, তোমার চাঁদ বদন খানা দেখে পাখি যেতে পারবে, যেতে পারবে। আর শেষের দিনে যাবার বেলা
যদি তোমার চাঁদ বদন দেখে যেতে পারি চাঁদে বদনে হয়তো পরজন্মে আবার তোমায় পাবো। পরজনমে আবার তোমায় পাবো। প্রভু গো হয়তো পরজন্মে আবার ফিরে তোমায় পাবো। আবার পরজনমে ফিরে তোমায় পাবো। আবার এক জনমের সাথে এক জনমের সাথে মিটল না গো হয়তো পরজনমে আবার তোমায় পাবো। আমার এ জনমে বিদায় গৌর হরিবল। এ জনমে মিটল না গো হয়তো পরজনমে তোমায় পাবো। মিটিল না গো পরজনমে তোমায় পাবো। আমার এ জনমে এ জনমে স্বাদ মিটিল না গো হয়তো পরজনমে তোমায় পাবো। এ জনমে পাওয়া হলো না তাই পরজনমে তোমায় পাবো। ওই জনমে কৃপা পেলাম না তাই পরজনমে তোমায় পাবো। ঠিক আছে, 9টি দাঁড়িয়ে রূপে দাঁড়িয়ে থাকলো, 9টি দাঁড়িয়ে রূপে দাঁড়িয়ে থাকলো ভগবান। নারদ ফিরে গেল। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তুমি এলে নারদ, আর প্রভু এলো না তোমার? বলে প্রভু চাকরি পেয়ে গেছে। চাকরি? চাকরি বলে হ্যাঁ প্রভু চাকরি পেয়ে গেছে। কিসের চাকরি? ভক্তের দ্বারের দাঁড়ির চাকরি। লক্ষ্মী দেবী বলল, তোমার প্রভুকে দাঁড়ি রূপে দাঁড়িয়ে কেমন লাগছে আমায় একটু দেখাতে নিয়ে যাবে? বলে ঠিক আছে চলো। নারদ নিয়ে চলে এলো ভগবানকে, লক্ষ্মী দেবীকে ভগবানকে দেখাবার উদ্দেশ্যে। কিছু দূর আসার পরে বললো, দাঁড়াও এখানে, তোমার আর যাওয়ার অধিকার নেই। কেন আর যাওয়ার অধিকার নেই কেন? বলে না, এবার যেতে গেলে তোমাকে মহারাজার অনুমতি নিয়ে যেতে হবে। তা কি করে যাবো নারদ? বলে অনেকদিন আগে ওই মহারাজার একজন বোন ছিল, সে মারা গেছে। তা আজকে তো রাখি পূর্ণিমা, তুমি একটা রাখি নিয়ে গিয়ে মহারাজের হাতে পরিয়ে দাও। আর তুমি যখনই রাখি পরিয়ে দেবে তোমায় একটা কিছু দিতে চাইবে, তখন তুমি কৃপা করে ভগবানকে আমার চেয়ে নিও। বলে ঠিক আছে। একটা রাখি নিয়ে গিয়ে যেই না মহারাজার হাতে পরিয়ে দিয়েছে, এসো বোন আমার কাছে এসো। কে তুমি? আমি তো চিনি না তোমাকে, আমি তো তোমায় চিনি না। তা বলো তুমি কি চাও? বোন যখন হলে তখন তুমি যা বলবে আমি তোমায় তাই দেব। লক্ষ্মী দেবী মনে মনে ভাবলো, এই সময় এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি তাহলে ভগবানকে আর ফিরে পাবো না। কারণ ভগবান তো ভক্তের কাছে বিক্রি হয়ে গেছে, আর তো ফিরে যাবে না। তাই যেই না বলেছি তুমি যা চাইবে তাই দেবো, অমনি লক্ষ্মী দেবী আঁচল পেরে দাঁড়িয়ে বলে, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা দাও গো, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা দাও গো, আমি আঁচল পেতে দাঁড়াইলাম। দাও তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে
ভিক্ষা দাও গো আমি আঁচল পেতে মহারে আঁচল পেতে দাঁড়াইলাম এবারে রে দাঁড়ি ভিক্ষা দাও গো মহারাজ গো আমি আঁচল পেতে দাঁড়াইলাম তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা দাও গো আর বিলম্ব করো না, যেই না বলেছে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা দাও, প্রধান্বিত মহারাজ বলছে জানো আমার দাঁড়ে কে দাঁড়িয়ে আছে তুমি জানো? স্বয়ং গোলকাধিপতি নারায়ণ। লক্ষ্মী দেবীকে তো চিনতে পারিনি। ও তা যেই দাঁড়িয়ে থাকুক, তুমি তো আমার মনের বাসনা পূরণ করতে আমি যা চাইবো তুমি তাই দেবে বলেছিলে, তামায় ভিক্ষা দাও না, এটা সম্ভব নয়। আমি কে জানো? আমি কে জানো? আমি যে স্বয়ং লক্ষ্মী দেবী। এলে মা তুমি যখন কৃপা করে এলে তখন ছদ্মবেশে কেন দেখাও তোমার স্বরূপ স্বরূপ দেখা একেবারে কৃপা করে এসেছো হে, তখন দেখাও তোমার স্বরূপ দেখাও ও মা কৃপা করে এসেছো যখন তোমারও মনের বাসনা পুরাইব। যখন দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধারানী লক্ষ্মী দেবী যখনই নিজের মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, অমনি মহারাজ নারায়ণকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। নারায়ণকে তার কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু দাঁড়িয়ে হয়েছিল ভগবান ভক্তের মান রাখতে গিয়ে। তাই বললেন ভক্ত মান রাখিতে হরি, ভগবান হয় ভক্তের দ্বারের দাঁড়িয়ে। সেই ভগবান আজকে ওই ভক্ত মনোবাসনা পূরণ করতে গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে, আর রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না বলে আজকে ভগবানের কোন দুর্গতি। ভগবান বিতাড়িত করে দিয়েছে বটে, কিন্তু রাধারানীও ললিতার কাছে বসে বসে কাঁদছে, আর ললিতা খোঁচা দিয়ে কাঁদাচ্ছে। কেন? ওমা, আমরা যখন জাগতিক জগতে কাঁদি, আমাদের আত্মীয় স্বজন বন্ধুজন যারা থাকে তারা কি আমাদের কাঁদায়? কাঁদতে নিষেধ করে। কারুর মা মারা যায় কাঁদি, কারুর বাবা মারা যায় কাঁদি। বন্ধু বান্ধবরা বলে কাঁদিস না ভাই, মা তো চিরদিন থাকে না, বাবা তো কারুর চিরদিন থাকে না। সান্ত্বনা দেয়, কাঁদতে নিষেধ করে। কিন্তু রাধারানীর কেমন আত্মীয় স্বজন? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, আটজন অন্তরঙ্গা সখী। রাধারানী কাঁদছে আর একটু করে খোঁচা দিয়ে দিয়ে কাঁদাচ্ছে। কেন? রাধারানী আপনাদের আমাদের মতো মায়ের জগতে বাস করে না, আমাদের মতো এই জাগতিক জগতের জন্য কাঁদছে না। রাধারানী কাঁদছে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। এ জগতে কোন বন্ধু বান্ধবী থাকতে পারে যে কৃষ্ণ বলে কাঁদলে তাদের কাঁদতে নিষেধ করে? রাধারানী যতই কাঁদছে, সখীরা খোঁচা দিয়ে কাঁদাচ্ছে আর বলছে, ওরে রাধে, তুই যত কাঁদবি প্রাপ্তি তোর তত নিকট হবে। খোঁচা দিয়ে ললিতা বলছে, ও রাধে, ওগো রাধে সোহেন রসিক নাগরে কেন বা করিলি কলহ? রাধে গো সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? রাধে সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? রাধে গো সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ? ও তুই কাঁদিলি কাঁদালি আগে না বুঝিলি
নীতি প্রতিদিন রাধে কলহ করিবি না 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 পারিব না মোরা সাধিতে প্রতিদিন কলহ করিবি পারিব মোরা সাধিতে ওরাই নীতি প্রতিদিন কলহ করিবি পারিব না মোরা সাধিতে প্রতিদিন কলহ করিবি পারিব না মোরা সাধিতে বলে আমরা সাধিতে পারব না না আমরা সাধিতে পারিব না না বলে আমরা সাধিতে পারব না না আমরা সাধিতে পারিব না না ওরে তোরে একবার আরে তারে একবার আমরা সাধিতে পারব না না ওরে একবার আর বধুরে একবার আমরা সাধিতে পারিব না না ওরে তোরে একবার আরে তারে একবার ঝগড়ার বেলা তোরা করবি বিবাদের বেলা তোদের আর সমাধানের জন্য যত সখীদের নিয়ে টানাটানি, সমাধানের জন্য যত সখীদের নিয়ে টানাটানি। কিন্তু তুই কৃষ্ণ প্রীতি বুঝবি কি করে? তুই বুঝবি কি করে? তোর তো বোঝা উচিত নয়। রাজার ঝিয়ারে তাহাতে গোয়ারে ও রাজা রসিয়ারে তাহাতে গোয়ারে এক রাজার ঝি তাহাতে গো রাজা রসিয়ারে তাহাতে গোয়ারে তুই আগে রাজনন্দিনী রাধারানী তুমি হলে রাজকন্যা অতএব তোমার অহংকার আছে। বড় লোক হলে তার অহংকার থাকে। রাধারানী কোনটা জানবে? রাধারানী কোনটা জানবে? হ্যাঁ গো, বৃষভানু রাজনন্দিনী রাধারানী। তা তুমি হলে রাজার মেয়ে, তারপরে আবার গোয়াল। তোমার শ্বশুর কুলেরও সম্মান রয়েছে, আবার বাপের কুলেরও সম্মান রয়েছে, অতএব তোমার অহংকার রয়েছে। তারপরে তুমি হলে গোয়ালা, গোয়ালার একটু একটু গোয়ার তুমি বেশি হয়, গোয়ার হয়, দেখবে বুদ্ধি কম হয় তো, যার ফলে একটু গোয়ার বেশি হয়। আপনাদের মধ্যে কি গোয়ালা আছে? আছে কেউ আপনাদের মধ্যে? নেই তো? থাকলে আবার আমার মারতে ছুটে আসবে। নেই তো আপনাদের মধ্যে কেউ গোয়ালা? একটু হাত তুলে দেখান তো, যদি থাকেন তো। গোয়ালা, আপনি গোয়ালা? আর কেউ আছেন? আর কেউ নাই? আপনি আমার কিছু করতে পারবেন না। দু পাঁচজন থাকলে হয়তো ভয়ে পালাবার চেষ্টা করতাম, আপনি একা কি করবেন? হরি বল। ভয়ের কোনো কারণ নেই। আমি নিজেও গোয়ালা তো, তাই বলতে আমার আপত্তি নেই। নিজের জাতি নিন্দে করলে, কেউ মারতে এলে বলতে পারবো ভাই আমিও তো গোয়ালা, তাই আমার কার মেরো না। একে হলে তুমি রাজনন্দিনী, তাই তোমার অহংকার আছে, আর তুমি জাতিতে গোয়ালা, তোমার বুদ্ধি কম, তোমার জেদ বেশি। ও গো রাজারো, রাজারও ঝিয়ারি, তুমি রাজনন্দিনী তাহাতে গোয়ারি। রাজা রসিয়ারে তাহাতে গোয়ারে বলো থেকে পিরিতি রইব রাজা রসিয়ারে তাহাতে গোয়ারে থেকে পিরিতি রইব উঠে আইব বিশাখা রাই থাকুক একা 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 ওর কাছে থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয় গো। উঠে আইব বিশাখা রাই থাকুক একা আইব বিশাখা রাই থাকুক একা ওর কাছে থাকা ভালো নয় গো, ওর কাছে থাকা ভালো নয় গো। আপন বধুর মতো ফিরাইয়া দেবে আমার বধুর মতো ফিরাইয়ে দেবে সেই আপন বধূ, মতো ফিরাইয়ে দেবে আপন বধুর মতো ফিরাইয়ে দেবে আপন বধুরে যেমন সে ফিরাইয়েছে ওই বধুর মতো ফিরাইয়ে দেবে বধুর যেমন ফিরাইয়েছে বধুর মতো ফিরাইয়ে দেবে। এই বিশাখা উঠাই, বিশাখা টেনে তুলে নিয়ে যাচ্ছে। ওর কাছে থাকা ভালো কথা নয়। ললিতা খুব রেগে গেছে, হ্যাঁ খুব রেগে
কানু হেন ধন যে করে আমার কানু হেন ধন যে করে তার কি জীবনে আসিব তারে বাঁচাই বিফল ওগো মরণে মরণী মঙ্গল আরে বাঁচাই বিফল মরণে মঙ্গল কহে দিজ চণ্ডী দাস কহে দিজ চণ্ডী দাস আরে বাঁচাই বিফল মরণী মঙ্গল বাঁচাই বিফল মরণী মঙ্গল কহে দি চণ্ডী দাসে গো কহে দি চণ্ডী দাসে তার বাঁচার চেয়ে মরাই ভালো চার চেয়ে মরাই ভালো তার বাঁচার চেয়ে মরাই ভালো তার বাঁচার চেয়ে মরাই ভালো তার জীবনে আর কাজ কি বলো বাঁচার চেয়ে মরাই ভালো জীবনে আর কাজ কি বলো বাঁচার চেয়ে মরাই ভালো তার জীবনে আর কাজ কি বলো তার বাঁচার চেয়ে মরাই ভালো তার জীবনে আর কাজ কি বলো তার বাঁচার চেয়ে মরাই ভালো জীবনে আর কাজ কি বলো বাঁচার চেয়ে মরাই ভালো তার চেয়ে মরাই ভালো তার বাঁচার চেয়ে মরাই ভালো এতক্ষণ ধরে রাধারানীকে কাঁদালেন সখীরে এতক্ষণ ধরে খোঁচা দিয়ে দিয়ে রাধারানীকে কাঁদালেন কারণ রাধারানীকে কাঁদাচ্ছে আর মনে মনে বলছে রাধে গো তুই আরো কাঁদ রাই যত কাঁদবি কৃষ্ণ প্রাপ্তি তোর তত নিকট হবে নয়নের জলে বুক ভাসিয়ে যত কাঁদবি প্রাপ্তি তত তোর নিকট হবে কাঁদ এটা হচ্ছে প্রিয়জনের কাজ এরা হচ্ছে প্রিয়জন কাঁদতে শিখিয়ে দিচ্ছে রাধারানীকে রাধারানী কাঁদছে ললিতা বিশাখা বলছে বিশাখারে আর রাধারানীকে কাঁদাস না এবার যেখান থেকে হোক যেমন করে হোক গোবিন্দকে রাধারানীর চরণে ফিরিয়ে দে আর রাধারানীকে যন্ত্রণা দিস না রাধারানী সখীদের বলছে সখীরে আর আমায় এমন করে বাক্য বানে জর্জরিত করিস না আর যে পারছি না কৃষ্ণ বিহনে কিছু একটা ব্যবস্থা কর দুতি এক পাশে দাঁড়িয়ে ছুটে এসে রাধারানীর চরণে ধরে বলছে রাই গো একটু চরণ ধুলি মাথায় দে তোর চরণ ধুলি মাথায় দিয়ে আশীর্বাদ কর যেন তোর গোবিন্দকে তোর চরণে ফিরিয়ে দিতে পার রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে এবার দুটি চলে যাচ্ছে আমার প্রাণ গোবিন্দকে খুঁজতে জিতে কুঞ্জর গতি জিতে কুঞ্জর গতি মন্থর কমল করল নারী অগবংশী এবার বনহি বন হেরি বনহি বন হেরি
পুঁথি দেখে রে বলা চাঁদ রয়েছে ও মা বিনা মেঘে চাঁদের উদয় দেখে রে বলায় রয়েছে বিনা মেঘে চাঁদের উদয় দেখে রে বলায় চাঁদ রয়েছে এখানেও দেখে কৃষ্ণ নাই কোথাও কৃষ্ণকে খুঁজে পাচ্ছে সর্বনাশ তাহলে এখন কি করা যায় কোথায় পাওয়া যায় মাধবকে খুঁজতে 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 ক্লান্ত হয়ে
সহচরি করি হরি বহু বেরি সহচরি সহচরি করি হরি বহু বেরি বহু বেরি করো তো ফুকার রে আরে চতুরিনী সহচরি ঝুঁকি কহত ফিরি রাধা নাম লয় কোন গোয়ার রে বলে কে পাছু ডাকলে কে আমি যাত্রা করে বেরিয়েছি কে পাছু ডাকলে এগো, এখানে রাধা নাম করে করে কাঁদছো কে? আমি একাকিনী নারী জাতি কে পাছু ডাকলে এবার বুঝতে পেরেছি তুমি। তাই তো ভাবি এ যমুনার তীরে আমার কে আমায় ডাকবে, হ্যাঁ? তা মাধব আমায় পিছু ডাকলে কেন, কি হয়েছে? কত সুন্দর কথা দেখো, মাধবকে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না, এখন যেই না মাধবকে খুঁজে পেয়েছে অমনি সুর চেঞ্জ হয়ে গেছে, সুর পাল্টে গিয়ে বলছে মাধব তুমি আমায় পিছু ডাকলে কেন, কি কহবি মাধব? তুরি তুরি কহ কহ হাম চালব আন কাজে। কি বলবে মাধব, কি কহবি মাধব, কি বলবে মাধব? তুরি তুরি কহ কহ তাড়াতাড়ি বলো, হাম চালব আন কাজে, আমার অন্য কাজ আছে। ধোঁয়াশয়ে বাত নহে মধু সমুচিত, তোমার সঙ্গে কথা বলা আমার উচিত নয়, দোষ পাও সখী মাঝে। তোমার সঙ্গে কথা বলতে যদি রাধারানীর 8জন সখীর মাঝে একজন সখীও দেখে ফেলে কি হবে জানো মাধব? তোমার মতো দশা আমার হবে। মাধব আমায় ব্রজে বাহি ওগো মাধবে করে দেবে, জানি তোমার মতো দশা ওগো আমার হবে। আমায় ব্রজের বাহি করে দেবে, তোমার মতো দশা আমারও হবে। আমায় ব্রজের বাহি ওগো মাধবে করে দেবে, আমার ব্রজে বাসার হবে না। তোমার মতো দশা আমারও হবে, আমায় ব্রজে বাসার হবে না। তোমার মতো দশা আমারও হবে, আমায় ব্রজের বাহির করে দেবে। দশা আমারও হবে, ব্রজের বাহির করে দেবে। মতো দশা আমারও হবে, ব্রজের বাহির করে দেবে। কি বলবে মাধব, একটু তাড়াতাড়ি বলো, আমার দাঁড়াবার সময় নেই। কি কহবি মাধব, তুলি তুলি কহ কহ হাম চলব আনো কাজে, ধোঁয়াশয়ে বাত নহে মধু সমুচিত, দোষ পাওব সখী মাঝে। একটু তাড়াতাড়ি বলো, আমার দাঁড়াবার সময় নেই। বলে আমি তো বলতেই চাইছি, তুমি একটু শোনো না দুটি, বলো। আমি বলছিলাম তোমাদের রাধারানীর সঙ্গে আমাকে যদি একবার মিলন করিয়ে দাও। ছে 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 মাধব, এই কথা আমি কথা দিতে পারছি না মাধব, আমি কথা দিতে পারছি না। তবে তুমি যখন বলছো চলো আমার সঙ্গে, আমি চেষ্টা করে দেখব যদি মিলনটা করানো যায়। এটা হচ্ছে দ্যুতিপনা, রাধারানীর মানের গৌরব যেন বজায় থাকে, রাধারানীর মান যেন নষ্ট না হয়ে যায়, রাধারানী যেন কৃষ্ণের কাছে ছোট না হয়ে যায়, সেই জন্য বুঝতে দিচ্ছে না সে গোবিন্দকে নিতে এসেছে। হ্যাঁ, সেই জন্য বুঝতে দিচ্ছে না যে সে নিতে এসেছে। তাই কৃষ্ণচন্দ্র যখন দুটিকে দেখে আনন্দে আটখানা হয়ে অঙ্গের ধুলাগুলোকে ছাড়ছে, তখন বলছে সে কি মাধব, আমি তো তোমায় এখনো কিছু বলিনি। বলে কেন, আমি কি করেছি? বলে তুমি ধুলাগুলো ছাড়ছো মানে তুমি ভাবছো আমি তোমাকে নিতে এসেছি? না না, আমি তোমায় নিতে আসি না, আমায় নিতে আসি না,
বলছো? আমি তো মনে মনে ভাবছিলাম তুমি আমাকে নিতেই এসেছো। তা এসেছো কেন? আমি ফুলি নিতেই এসেছি, ফুলি নিতেই এসেছি। মানে দেবীর পূজা হবে তাই ফুলি নিতে 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 এসেছি। তা ফুল পেয়েছো তুমি? একটু এড়িয়ে গিয়ে বলছে, ফুল তো পেয়েছি মাধব, ফুল তো পেয়েছি, কিন্তু সে ফুলে পূজা হবে না। ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলের মোটা খসে পড়ে আছে, ফুলের মোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না। ফুলের মোটা খসে পড়ে আছে তাই ফুলে পূজা হবে না, মোটা খসে পড়ে আছে। আচ্ছা রুতি, তুমি তো অনেক করে বললে, একবার যদি আমার কথাটা একটু রাখো। আমি কথা দিতে পারছি না মাধব, তবে তুমি আমার সঙ্গে চলো, তুমি চেষ্টা করে দেখবে। তবে যাওয়ার কালে একটা কথা বলে দিই মাধব, এটাই তোমার শেষ সুযোগ, আর সুযোগ কিন্তু তুমি পাবে না। দরকার হলে তোমার নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধৌত করে দিও, তবু রাধা চরণ যেন আর ছেড়ে দিও না। এটাই তোমার শেষ সুযোগ। বলে ঠিক আছে, আমায় একবার নিয়ে চলো। এবার আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে চলে দুটি, পিছে চলে সাম। আগে আগে চলে দুটি, পিছে চলে সাম। নয়ন জলে ভেসে যায় লয়ের আধান, নয়ন জলে ভেসে যায় লয়ের আধান, নয়ন জলে ভেসে যায় লয়ের আধান, নয়ন জলে ভেসে যায় লয়ের আধান। রে খোড়াই রে খোড়াই, রে খোড়াই রে খোড়াই, রে খোড়াই রে খোড়াই। দুটির সঙ্গে কৃষ্ণচন্দ্র যাচ্ছে, আর রাধা নামটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, হারাই হারাই করে কাঁদছে। আর রাধারানীকে বলছে, রাধে এই শেষবারের মতো চললাম তোমার শরণাপন্ন হতে, যেন রে খোড়াই রে খোড়াই, রে খোড়াই রে খোড়াই, রে খোড়াই রে খোড়াই, তব দাস জ্ঞানে তব পদে রে খোড়াই রে খোড়াই, তব পদে রে খোড়াই রে খোড়াই, দাস জ্ঞানে তব পদে রে খোড়াই রে খোড়াই, যেন চরণ ছাড়া করো না হে, তব পদে চরণ ছাড়া করো না হে, তব পদে চরণ ছাড়া করো না হে, তব পদে চরণ ছাড়া করো হে, রে খোড়াই রে খোড়াই। কুঞ্জ মন্দিরের দ্বারে এসে উপস্থিত হয়েছে ভগবান। দুটি বলছে, মাধব তুমি এখানে দাঁড়াও, আমি একটু কুঞ্জ মন্দিরটা নিরীক্ষণ করে আসি। দুটি গেছে, দুটিকে একা দেখে রাধারানী চমকে উঠে বলছে, সে কি এই দুটি, তুই একা ফিরে এলি কেন? আমার প্রাণনাথ, চুপ কর, চুপ 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 চুপ, শুনতে পারে তোর প্রাণনাথ দাঁড়িয়ে আছে কুঞ্জের দ্বারে। শোন রাধে, নারীর মান যেন বজায় থাকে, গৌরব যেন নষ্ট করিস না রাই। কৃষ্ণচন্দ্রকে তার নয়নের জল দিয়ে তোর চরণ ধৌত করাবো, তারপর মান ভঙ্গ হবে। একটু চুপটি করে বসবি, তুই যেন ধৈর্য হারা হোস না। এই বলে দুটি আবার গোবিন্দের কাছে গিয়ে বলছে, শোনো মাধব, গিয়েছিলাম কুঞ্জ মন্দিরের ভিতরে, সর্বনাশ, রাধারানীর এখনো চরমতম মান, আমি কি করতে পারি বলো? তবে তুমি একটু চেষ্টা করে দেখতে পারো, আমার কি বলার আছে, তুমি যদি পারো। বলে দুটি, একবার আমায় ভিতরে প্রবেশ করার অনুমতি দাও, তারপর আমি যা করার তাই করবো। বলে ঠিক আছে, যাও, দেখো তুমি যদি কিছু করতে পারো, আমি বাবু কিছু করতে পারবো না। এই বলে দুটি পিছনে দাঁড়িয়েছে, আর ভগবান এসে উপস্থিত হয়েছে। ভগবানকে দর্শন করে রাধারানী রাগে গড়গড় করতে করতে ঘোমটাটা একটু বেশি করে টেনে নিয়ে চুপটি করে বসে আছে, যেন বদনটাকে দেখাবেই না। ও মা, যেন বদনটাকে দেখাবেই না, এই বাসনা। ভগবান দেখছে সর্বনাশ, তাহলে রাধারানী কি আমার সঙ্গে কথাই বলবে না? তা রাধারানী কথা নাই বা বলুক, ললিতাকে একটু সঙ্গে নেওয়া যাক। বলে, ললিতা তোমাদের রাধারানী তো আমার সঙ্গে কথা বলবে না বলে ঠিক করেছে, তা আমি তোমাকে কটা কথা বলতে চাই। কি কথা? যেদিন রাত্রিতে আমি তোমার যে আসতে পারলাম না রাধে, আমি কেন আসতে পারিনি সেটা তো আমার মুখে
শুনলে না? ললিতা বলছে রাধারানীকে বলতে হবে না, আমায় বলো তুমি কেন আসতে পারোনি। আমি কেন আসতে পারি জানো কেন আসতে পারিনি জানো? আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি কেন জানো গো? মধ্য রজনী আসিতে পথে, রজনী আসিতে পথে, ওগো মধ্য রজনী আসিতে পথে, মধ্য রজনী আসিতে পথে, ওগো সুন্দরী সুন্দরী রমণী ধরিল হাতে, আমায় ধরে নিয়ে গেল গো, ধরে নিয়ে গেল গো, আমায় ধরে নিয়ে গেল গো, ধরিনি শীতে মাঝে ধরে নিয়ে গেল গো। ধরিনি শীতে মাঝে পথে। ও, সুন্দরী এক রমণী তোমায় ধরে নিয়ে গেল আর তুমি তার সঙ্গে চলে গেলে, আর এটা কোনো বড়াই করে বলতে লেগেছো? হ্যাঁ, তোমার তো এই কর্ম, তোমার তো এই ধর্ম, সে তো আমরা জানি, তো এটার বড়াই করে বলার কি আছে? শোনো, শেষ পর্যন্ত শোনো ললিতা, যে রমণী আমায় ধরে নিয়ে গেল, কোথায় ধরে নিয়ে গেল জানো? বলে কোথায়? ওগো জলের ভিতরে বসতি তার, দেখলাম জলের ভিতরে বসতি তার, জলের ভিতরে বসতি তার, জলের ভিতরে বসতি তার, বলে করে ধরে বলে প্রবেশ দ্বার, জলের ভিতরে বসতি তার, করে ধরে বলে প্রবেশ দ্বার। ওমা, রাধারানী কোনো উত্তর দিচ্ছে না, সর্বনাশ। তাহলে কি রাধারানীর মান ভঙ্গ হবে না? চিন্তিত গোবিন্দ ললিতাকে বলছে, ললিতা সে রমণী কিন্তু সাধারণ কোনো রমণী নয়। তুমি যে আমাকে নিয়ে উপহাস করছো, তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? যে রমণী আমায় ধরে নিয়ে গেল সে সাধারণ কোনো রমণী নয়। বলে কেন কেন? সেই রমণী যখন আমায় নিয়ে যাচ্ছিল তার চরণ পানে আমি লক্ষ্য করলাম। চরণ পানে লক্ষ্য করে কি দেখলাম জানো? কি দেখলে? আমাদের সবার আগে পা পিছনে গোড়ালি, আর যে রমণী আমায় ধরে নিয়ে গেল চরণ পানে চেয়ে দেখলাম, ওগো আগেতে গোড়ালি পিছনে পা, আগেতে গোড়ালি পিছনে পা, ওগো আগেতে গোড়ালি পিছনে পা, পিছনে পা ও মা তা দেখি আমার কাঁপিল গা। গোড়ালি পিছনে পা, তা দেখে আমার কাঁপিল গা। বুঝলাম তিনি পেয়েছে, তিনি পেয়েছে, পেয়েছে। তিনি পেয়েছে, বলে কি হবে আমার গতি সঙ্গিনী পেয়েছে। তবে আমার গতি সংকিনী পেয়েছে, বলে কি হবে আমার গতি সঙ্গিনী আমার গতি সংকিনী পেয়েছে। কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে। কে আমায় বাঁচাবে, আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে। আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে। ওই আমি তো সবাইকে বাঁচাই। আমি বড় চিন্তিত হয়ে গেলাম জানো ও ললিতা, আমি বড় চিন্তিত হয়ে গেলাম। যে রমণী আমায় ধরে নিয়ে গেল দেখলাম তার আগেতে গোড়ালি পিছনে পা, তা দেখি আমার কাঁপিল গা। সর্বনাশ, তাহলে এখন কি হবে? তা তুমি কি করলে মাধব? একটু কৌতূহল বশত জিজ্ঞাসা করছো ললিতা। মাধব কি করলে তুমি? যে রমণী তোমায় ধরে নিয়ে গেল, যে শঙ্খিনী, সে শুধু শুধু তোমায় ছেড়ে দিল? বলে না গো না, শুধুই কি ছেড়ে দেয়? শুধু শুধুই ছেড়ে দেয়নি, নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় আমায় কত নির্যাতন করলো, কিন্তু তারপরে কি হলো? তারপরে জানো, আমার মায়ের কথা মনে পড়ে গেল। কেন কেন তোমার মায়ের কথা মনে পড়ে কি হলো? বলে মা যখন ছেলেবেলায় আমায় ঘুম পাড়াতো আর একটা গল্প বলতো, জানিস খোকা, এ জগতে পুরুষ মানুষকে যদি শঙ্খিনীতি পায় তাহলে সে তার প্রিয়জনের নাম স্মরণ করবে, আর প্রিয়জনের নাম স্মরণ করতে পারলে শঙ্খিনী তাকে পরিত্যাগ করবে। তা মাধব তুমি কি করলে? বলে মায়ের কথা মতো আমি প্রিয়জনের নাম স্মরণ করলাম, আমি জপতে লাগলাম, জপিতে লাগিলাম, রাধা 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 নামে জপতে লাগলাম, আমি রাধা 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 নাম জপতে লাগিলাম, রাধা 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 নাম জপতে লাগিলাম, আমি রাধা 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 নামে
জপতে লাগলাম। রাধা 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 নাম জপতে লাগিলাম। জানো ললিতা, আমি যখন রাধারানীর নাম জপতে লাগলাম তখনই তোমায় ছেড়ে দিল, বলে না না কি বলবো, হ্যাঁ ছেড়ে দিল। তবে কি হলো? সাথে ছাড়ে নাই, সাত ছাড়ে নাই, সাথে ছাড়ে নাই। সাত ছাড়ে নাই। ও এখনই বললো ছেড়ে দিল, আবার বলছো সাথ ছাড়ে নাই। তা কি ছাড়লো? আমার হাতটা ছেড়ে দিল, হাতটা ধরেছিল, এই হাতটা ছেড়ে দিল। আমার হাত ছেড়েছে বটে, সাথ ছাড়ে না। হাত ছেড়েছে বটে, সাত ছাড়ে না। আমার হাত ছেড়েছে বটে, সাথ ছাড়ে না। হাত ছেড়েছে বটে, সাত ছাড়ে নাই। আমার হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল, কিন্তু আমার সাথ ছাড়ে নাই। এখনো পর্যন্ত রাধারানী কোনো কথা বলেনি। চতুর চূড়ামণি কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলো, একবার শেষবারের মতো চাতুরি করে দেখি, মান ভঙ্গ হলে ভালো, নচেত আর আমার কিছু করার নেই। চাতুরি করে বলল, এই যে রাধে, তুমি তো আমার প্রতি চাইলে না, কিন্তু ওই দেখো আবার আসিছে পথে। ওই দেখো আবার আসিছে পথে, ওই দেখো আবার আসিছে পথে। বলে নিয়ে যাবে আমায় এখানো হতে। দেখো আবার আসিছে পথে, নিয়ে যাবে আমায় এখানো হতে। বলে কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে। কে আমায় বাঁচাবে। আচ্ছা, মায়েদের মধ্যে বাবাদের মধ্যে কেউ যদি অভুক্ত থাকেন, কেউ কৃপা করে অভুক্ত থাকবেন না। কমিটির বাবারা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, ধীরে ধীরে গিয়ে প্রসাদ পাবেন। কেউ অভুক্ত থাকবেন না, আপনাদের মধ্যে কেউ অভুক্ত আছেন, তাহলে কেউ অভুক্ত থাকবেন না, প্রসাদ খেয়ে আসুন। প্রসাদ পেয়ে তারপর আবার সে কীর্তন শুনবেন। ওই দেখো আবার আসিছে পথে, নিয়ে যাবে আমায় এখানে হতে। যেই না আবার পুনরায় কৃষ্ণচন্দ্রকে হারাতে হবে, এই ভয় পেয়েছে রাধারানী। আর কি স্থির থাকতে পারে? হ্যাঁ, অমনি চিৎকার করে বলে উঠলো, বধূ নিয়ে যাবে আজ এখানো হতে। তোমায় নিয়ে যাবে আজ এখানো হতে। বলে নিয়ে যাবে তোমায় এখানো হতে। নিয়ে যাবে তোমায় এখানো হতে। আমি দেখিব রমণী কেমন সে বটে। নিয়ে যাবে তোমায় এখানো হতে। দেখিব রমণী কেমন সে বটে। আমার হিয়ায় ধরিলাম, হিয়ায় ধরিলাম। আমি আর ছেড়ে দেব না গো, হিয়ায় ধরিলাম। এত ছেড়ে দেব না গো, হিয়ায় ধরিলাম। আমি আর ছেড়ে দেব না গো, হিয়ায় ধরিলাম। এত ছেড়ে দেব না গো, আরে ওহে আমার সোনার বধূ, ছেড়ে দেব না গো, হে আমার সোনার বধূ। আর ছেড়ে দেব না গে, হে আমার সোনার বধূ। আর ছেড়ে দেব না গে, হিয়ায় ধরিলাম। যেই না পুনরায় হারাতে হবে, এই ভয় পেয়ে গেছে রাধারানী। আর স্থির থাকতে না পেরে সখীদের কথা উপেক্ষা করে রাধারানী ছুটে গিয়ে প্রাণ গোবিন্দের গলা ধরিয়েছে। আর প্রাণ গোবিন্দের গলাখানি জড়িয়ে ধরে বলছে, বধূ কাছে এসো সোনার বধূ, এসো সোনার বধূ, এসো সোনার বধূ। এসো সোনার বধূ। ও যারে কালো তারি ভালো, এসো সোনার বধূ। যারে কালো তারি ভালো, এসো সোনার বধূ। যারে কালো তারি ভালো, এসো সোনার বধূ। ওহে যারে কালো তারি ভালো, এসো সোনার বধূ। যারে কালো তারি ভালো, এসো আমার হৃদয়ে, এসো তাই গৌর হরে। আমার হৃদয়ে এসো। যারে কালো তারি ভালো, এসো আমার হৃদয়ে এসো। যারে কালো তারি ভালো, এসো সোনার বধূ। সখীরা সবাই নিজের নিজের নয়নকে বলছে, রে নয়ন, এমন সৌভাগ্য কি আর হবে? রাধারানী তার প্রাণ বধূকে জড়িয়ে ধরেছে। একবারে হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, একবারে হ্যারো রে নয়ন। হ্যারো রে নয়ন। রাধা স্বামীর যুগল মিলন, হ্যারো রে নয়ন। রাধা স্বামী যুগল মিলন, হ্যারো রে নয়ন। রাধা স্বামীর যুগল মিলন, হ্যারো রে নয়ন। রাধা স্বামী যুগল মিলন, একবার হ্যারো রে নয়ন। রাধা স্বামী যুগল মিলন, হ্যারো রে নয়ন। রাধা স্বামী যুগল মিলন, হ্যারো রে নয়ন। রাধা স্বামী যুগল মিলন, হ্যারো রে নয়ন। উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ,